নরমাল একটা পেজ নিয়ে নিলাম আমি, এতে কিছু না, জাস্ট নরমাল একটা পেজ নিয়ে নিচ্ছি। যেহেতু জাস্ট আমাদের আজকে কোনো প্রজেক্ট নাই, আজকে জাস্ট আমরা আমাদের যে টুলস গুলো বাকি আছে এগুলো নিয়ে আলোচনা করবো এই জন্য আর কি। তো সর্বপ্রথম যেটা আসে সেটা হলো ওয়ার্ক উইথ ব্লেন্ড। ব্লেন্ডের মধ্যে আমরা কি দেখবো, ব্লেন্ডটা কি সেটা অ্যাকচুয়ালি বুঝবো। তারপরে যেটা আছে সেটা হলো যে দুইটা শেপ দিয়ে কিভাবে ব্লেন্ড কাজ করে এটা দেখবো। আর একটা হলো ব্লেন্ডের যে শেপ থাকে সেটা চেঞ্জ করবো। এই তিনটা কাজ দেখবো ব্লেন্ড থেকে। তো অ্যাকচুয়ালি ব্লেন্ডের জন্য কি হয়, এখান থেকে দেখবেন যে আপনারা মেনু থেকে ব্লেন্ড টুলস নামে একটা টুলস আছে। আর আরেকটা অপশন আছে সেটা হলো অবজেক্ট থেকে ব্লেন্ড। ঠিক আছে, তো সবার আগে ব্লেন্ড বোঝার চেষ্টা করতে হবে। আমি সবার আগে জাস্ট একটা শেপ নিয়ে নিলাম, আর একটা আমি সার্কেল নিয়ে নিই। একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, আর একটা হলো সার্কেল নিয়ে আমি। তো দুইটার একটু কালার চেঞ্জ করে দিই, তাহলে আর কি একটু সুবিধা হবে। বর্ডার কালারগুলো আমি নাম করে দিলাম, আর এটার কালারটা একটু ডিফারেন্স দিই। এই কালার আর এটার কালার দিয়ে দিয়ে হলো ইয়ালো। দেখা যাচ্ছে না? আর না, মাহবুজ ভাই কথা জি, বলেন। দেখা কিন্তু যাচ্ছে। আজকে টোটালি আমরা যে ইয়ে করবো সেটা হলো আপনার কথা না বললে মানে ক্লাস নিয়ে একটু কষ্ট করা আর কি, যেহেতু আজকে প্রজেক্ট নাই। হ্যাঁ, ঠিক ঠিক আছে। আছে, শুধু একটা প্রজেক্ট আছে ছোট, টাইপ ক্যালিগ্রাফির একটা টেক্সটের একটা প্রজেক্ট আছে এতটুকুই। আর বাকি ওই যে 3D ইফেক্ট নিয়ে হয়তো বা দুই একটা জিনিস দেখাই দিব, এটাই। তো ব্লেন্ড অ্যাকচুয়ালি কাজ করে দুই ভাবে। কিভাবে কয় ভাবে কাজ করে? দুই ভাবে। একটা হলো আমরা চাইলে টুলস এর মাধ্যমে করতে পারি, আর একটা হলো অপশন থেকে যায়, এই যে অবজেক্ট থেকে ব্লেন্ড মেক করলে দেখবেন আমার একটা ব্লেন্ডের অপশন চলে এসেছে। ঠিক আছে, ঠিক আছে। ব্লেন্ড হয়ে গেছে। আরেকটা ওয়ে আছে সেটা হলো যে, এটা আমি একটু কন্ট্রোল জেড যে ব্যাগ নিব। একটা হলো যে প্রথমটাতে একটা ক্লিক দিব, সরি, ব্লেন্ড সিলেক্ট থাকা অবস্থায় প্রথমটাতে একটা সিলেক্ট দিব, ক্লিক দিলাম, আর পরেরটাতে একটা ক্লিক দিলাম, তাহলে দেখবেন অটোমেটিক একটা ইয়ে তৈরি হয়ে গেছে। মানে কি, ব্লেন্ডটা কিন্তু আমি আগে পূর্বে আপনাদের বুঝাইছিলাম কি, একটা দেখেন চতুর্ভুজ থেকে আস্তে 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 গোল হয়ে যাচ্ছে। ঠিক আছে, ব্লেন্ডের কিছু অপশন আছে, সেটা হলো যে এই এটাতে কন্ট্রোল প্রেস করে অথবা ডাবল ডাবল ক্লিক করলে এটা বের হয়, সমস্যা নাই। ডাবল ক্লিক করলে এটা বের হবে। এখানে দেখবেন ব্লেন্ডের কিছু অপশন পেয়ে যাবেন। যদি আপনাদের না বের হয় তাহলে সাপোজ আমি একটু ব্যাক নেই, এই দুটো আমার শেপ আছে, আমি ব্লেন্ড টুলস থেকে সিলেক্ট করলাম, আমার কোনো অপশন বের হয়নি। প্রথমটাতে একটা ক্লিক দিলাম, পরেরটাতে একটা ক্লিক দিলাম, আমার ব্লেন্ড হয়ে গেল। কিন্তু আমি চাচ্ছিলাম যে মাঝখানে আমি আরো শেপ নেই, আরো কয়েকটা স্টেপ নিব, এগুলাকে বলা হয় স্টেপ। ঠিক আছে, যে এখানে কয়টা দুইটা স্টেপে আসে পরিবর্তন হয়ে গেছে। তো এটার সেটিংটা বের করার জন্য যেটা করতে হয়, জাস্ট এই ব্লেন্ডের টুলসে ডাবল ক্লিক করলে বের হয়ে আসে। তো এখান থেকে আমি প্রিভিউটা দিয়ে নিব, নিয়ে এখান থেকে কয়টা দেখেন বেশি হচ্ছে, খেয়াল করছেন? আগে আমার দুইটা দিয়েছিল, একটা দুইটা তিনটা, আমি দেখেন স্টেপ, এগুলো কিন্তু স্টেপ। আর যদি স্মুথ কালার দিয়ে দিই তাহলে দেখবেন যে, সরি, এই স্মুথ কালার যেটা, সেটা অ্যাকচুয়ালি কালারের এই এটাতে কোনো ইয়ে অপশন, এই স্টেপ গুলো এডিট করার কোনো অপশন থাকে না। আর স্পেসিফিক ডিসটেন্স যেটা, এটা অটোমেটিক্যালি সুন্দর একটা ইয়েতে গ্রাডিয়েন্টের মতো করে চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে, বুঝতে ঠিক আছে। পারছেন? এটা দেখেন, এটা আবার কিন্তু আপনি চাইলে এরকম ভাবে কম বেশি করে এরকম আমরা এটা তো স্টেপ করতে পারি। কিন্তু এটা অ্যাকচুয়ালি যত কম করবেন তত স্মুথ হবে। ঠিক আছে, কিন্তু আপনার এই মাঝখানে স্টেপটা অ্যাকচুয়ালি আপনি স্পেসিফিক ভাবে বলে দিতে পারেন মাঝখানে আমার কতগুলো স্টেপ থাকতে পারে। ঠিক আছে, কিন্তু আপনার ঠিক এই আছে। নিচে স্পেসিফিক ডিসটেন্স যেটা, অ্যাকচুয়ালি ডিসটেন্সটা কতটুকু কাজ করবে সেটা বলা হয় এখানে। সো ব্লেন্ড 3D এগুলাতে একটু আপনি দেখবেন যে প্রবলেম ইয়ে করে, পিসি একটু হ্যাং করবে, কারণ এগুলো অনেক রেন্ডারিং এর কাজ হয় তো এই কারণে।
আর আচ্ছা পরে যেটা এটা অ্যাকচুয়ালি একটা দেখেন, এটা এই ডিরেকশনটা কিন্তু আমি পরিবর্তন করতে পারবো না। এই যে একটা ডিরেকশন, এটা সেন্টার পয়েন্ট থেকে এটা সেন্টার পয়েন্টে একটা ডিরেকশন অটোমেটিক ক্রিয়েট হয়ে গেছে। আমি যদি ওকে করি, করে দেখবেন আমি এই ডিরেকশনটা চেঞ্জ করতে পারবো না। পেন টুলসে চেঞ্জ করা যায় এটা, ঠিক আছে। একটা মনে করেন এখানে মাঝখানে একটা পয়েন্ট দিলাম, পয়েন্টটা দিয়ে দেখেন এটা কিন্তু মুভ করতে পারতেছি না আমি। এটাকে মুভ করতে পারতেছি, মুভ করলেও দেখেন এটা কিন্তু অন্যভাবে মুভ হইতেছে। আর আরেকটা যেটা আছে সেটা তো আমরা একটু দেখবো। পরের অপশনটা কি অ্যাকচুয়ালি, এটা দেখবেন, এটা যখন আমি দিয়ে দিব, প্রিভিউ দিয়ে দিলাম একটু, যে ওকে দিলাম, দিয়ে দেখবেন এটা যদি আমি এটাকে পয়েন্টটা ধরি, কোনো সেন্স বুঝতে পারতেছেন? দেখেন দুইটা পুরাটাই কিন্তু ঘুরে যাচ্ছে, খেয়াল করে। আবারও ব্যাক যাই, কোনো কিছু না বুঝলে কোশ্চেন করবেন এখানে। মাহফুজ ভাই বুঝতে পারছেন বিষয়টা কি? জি জি Hello? এখানে প্রথমটা দেখবেন, প্রথমটা যদি আমি ওকে করে দেই, তাহলে দেখবেন, জাস্ট ভালো করে খেয়াল করবেন, এই পেন টুলসে আমি একটা পয়েন্টার অ্যাড করে নিলাম এখানে মাঝখানে। সরি, দেখেন এটা কিন্তু আমার একটা পারফেক্ট, কিন্তু একটা সুন্দর ডিসটেন্স হয়ে যাচ্ছে, খেয়াল করছেন? জি জি আবার এটা কিন্তু আমার ঘরে নাই, ঘুরছে কি? হুম, পরেরটা উপরেটা দেখেন আমার কিন্তু এটা ঘরে নাই, কিন্তু আমি যদি এখান থেকে যদি ব্লেন্ড অপশনটা আবার ইয়ে করি, দেখেন পরেরটা যদি আমি এটা দিয়ে দেই, রিভিউটা দিয়ে দেখেন এই জিনিসটা ঘুরে গেছে, খেয়াল করছেন? জি অ্যাকচুয়ালি এটাই হলো ডিফারেন্স দুটার ভিতরে। আপনি যদি চান যে না আমার যে শেপটা থাকবে শেপটার সাপেক্ষে আবার দুটো সার্কেল, এবং আপনি আমার যে দুই প্রান্তের যে আমার ব্লেন্ডের যে অপশন দুটো দুটো থাকবে, সেটা যেন ডিরেকশন চেঞ্জ না হয়, সেই জন্য ডিরেকশন চেঞ্জ যদি না হয় তাহলে প্রথমটা অপশনটা থাকবে। আর যে ডিরেকশন যদি মনে করেন যে না আমার এই শেপের সঙ্গে অটোমেটিক এটা অ্যারেঞ্জ হয়ে যাবে, তাহলে পরের অপশনটা দেখবেন, দেখবেন যে এটা অটোমেটিক একটা অ্যারেঞ্জ হয়ে যাচ্ছে। আশা করি বুঝতে পারছেন বিষয়টা। জি। আচ্ছা, এটা কোন কোন কাজে ব্যবহার করতে পারি আমরা কি এই অপশনটা? এই অপশনটা অ্যাকচুয়ালি যে অনেক কাজেই ব্যবহার হয়। এটা যখন আপনি কোনো বড় কোনো একটা প্রজেক্টে চলে যাবেন, সেক্ষেত্রে ব্যবহার হয়। যেমন আমি আপনাকে একটা জিনিস দেখাই, আমি একটা সুন্দর, আমি ছোট একটা ইয়ে দেখাই, এক্সাম্পল দেখাই। আমি একটা ছোট একটা সার্কেল নিলাম, আর একটা বড় একটা সার্কেল নিলাম, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, দুইটারই কালার একটু চেঞ্জ করে নিতে হবে, আমি কালারটা একটু চেঞ্জ করে দিলাম, এটাকে ব্যাকে পাঠাই দিলাম। অথবা আরেকটা কাজ করতে পারি, এটা একটু দূরে নিলাম, যেহেতু ব্লেন্ড পরবর্তীতে আমরা চাইলে এটার ডিরেকশন চেঞ্জ করতে পারি। সো জাস্ট এখান থেকে প্রথম, এটা কালার চেঞ্জ না করলে আপনারা ব্যাপারটা বুঝতে পারবেন না। একটু কালারটা আমরা চেঞ্জ করে নেব। যেমনটা যদি আমি এখন ইয়ে করি, এটা অ্যাকচুয়ালি শেপ বিভিন্ন রকম শেপ তৈরির কাজে এটা ব্যবহার বেশি হয়, আচ্ছা আচ্ছা ঠিক আছে। যেমন এখন দেখেন এটা কি, এই জিনিসটা যদি আমরা এখন পেন টুলস দিয়ে জাস্ট এটা একটু ডিরেকশনটা আমরা চেঞ্জ করবো আমরা। যেমন দেখেন এইরকম একটা যদি আমি শেপ বানাইতে যাই, সাপোজ মনে হয় এরকম আপনার একটা শেপ দরকার, ঠিক আছে। ঠিক আছে দেখেন আপনি চাইলে এটাকে মুভ করে শেপ কিন্তু চেঞ্জ করতে পারতেছেন। আপনি যদি
এরকম বিভিন্ন ডিরেকশনে নিজে এটাকে আপনি চেঞ্জ করতে পারবেন। এটা এখন তো সিলেকশন টুল দিয়ে চেঞ্জ করা যায়। সিলেকশন টুলস দিয়ে চেঞ্জ করা যায়, আমি অ্যাকচুয়ালি যেটা করতেছিলাম এটা আপনি যে সিঙ্গেল মানে ডিরেক্ট সিলেকশন যেটা আছে ওটা দিয়ে চেঞ্জ করা যায়। এটা ডাবল ক্লিক করলে আপনার হ্যাঁ শুধু ব্লেন্ডটার ইফেক্ট করবে, শুধু ব্লেন্ডটা। দেখেন এখন কিন্তু হ্যাঁ আপনার এখানে ব্লেন্ডটা সিলেক্টেড অবস্থায় আছে, সো এটা আর কি একটু সুবিধা, এই জন্য এইভাবে দেখালাম। তো দেখেন এই জিনিসগুলো, এই শেপগুলো যদি সাপোজ আপনি যদি পেন্ট টুলস দিয়ে তৈরি করতে যান, আপনার কত কষ্ট হবে খেয়াল করছেন এরকম একটা শেপ বানাইতে গেলে আপনার। জি জি তো অ্যাকচুয়ালি আপনার কাজের ধরনের উপর আপনি ইয়ে করে এখন আপনি চাইলে এটা ডিরেকশনও আপনি চেঞ্জ করতে পারেন ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে। যেমন এখানে একটা ডিরেকশন কি আছে, আমরা কিন্তু এভাবে বিভিন্নভাবে এটার আপনার শেপ তৈরি করে নিতে পারবো, তাই না? জি তো অ্যাকচুয়ালি এই ধরনের শেপ যখন আপনার কাজে লাগবে, দেখবেন যখন দেখবেন যে হিউজ আছে অপশন আছে, আমি নেটে একটু সার্চ করে আপনাদের দেখাচ্ছি ব্লেন্ডের কাজ কত। আমার অ্যাকচুয়ালি আমি এক্সপ্লেন করতে পারতেছি না ব্লেন্ডের এত কাজ বেশি আছে। ব্লেন্ড এক্সাম্পল বলতে সার্চ দিলাম, ইমেজে যাই, সরি এখানে লিখতে হবে ইয়েলো স্প্রে। দেখেন এখানে বিভিন্ন রকম শেপ পেয়ে যাবেন, যেমন এখানে দেখেন এই ইমেজটা দেখেন, একটা সার্কেল থেকে উপর থেকে স্টেপ বাই ইয়ে আসতেছে। যেমন আমি এটাতে এক্সাম্পল যদি যাই, এটাকে আমি কেটে দিই, তাহলে আমি আপনাকে ওটা দিয়ে বুঝাই দিই। সাপোজ আমাদের এখান থেকে প্রথম ইয়েটা হবে একটা শেপ, যেটা কি হবে আমাদের স্ট্রোক কালার থাকবে, ফিল কালার থাকবে না। আমি জাস্ট এর কালারটা চেঞ্জ করে দিলাম, এটা স্ট্রোকটা একটু বাড়াই দিলাম। দেওয়ার পরে কি করলাম, আমি এখান থেকে স্টার টুলসটাকে নিলাম। আমি যদি এখন ব্লেন্ড টুলসটাকে সিলেক্ট করে নেই, নিয়ে প্রথমটাকে সিলেক্ট করলাম, পরেরটা ক্লিক। আচ্ছা এখানে একটা জিনিস আবার একটু মাথায় রাখবেন, যেহেতু আমার ইয়ে নাই, আমার এটা মাথায় ছিল না, সরি। যখন আপনার ফিল কালার থাকবে না তখন কিন্তু মিডিলে ক্লিক করলে কাজ করবে না, তখন আপনি এই বর্ডারের উপরেই ক্লিক করতে হবে। ঠিক আছে, এই ক্লিক দিলাম, এই ক্লিক দিলাম, যেমন দেখেন এখন কিন্তু শেপটা কিন্তু অন্যভাবে পরিবর্তন হয়ে গেছে। তো আমরা একটু ইয়েতে যাই, প্রিভিউ দেই, এখান থেকে স্মুথ করে দেখি জিনিসগুলো আমাদের ঘুরে ঘুরে পরিবর্তন হয়েছে। দেখেন কি কারণে এইভাবে পরিবর্তন হয়েছে, অ্যাকচুয়ালি আমাদের স্টার থেকে একটা সার্কেল হবে, এই কারণে এইভাবে পরিবর্তন হয়েছে। জিনিসটা কি বুঝতে পারছেন? জি আমি যত বেশি নেই জিনিসটা তত স্মুথ হবে। স্মুথ করে নিলাম একটু। সরি, দেখেন এখন দেখেন এটার কালারটা একটু চেঞ্জ করে দিই। আমরা চাইলে এখানে অ্যাপ্লাই করার পরও কালার চেঞ্জ করতে পারবো। দেখেন একটা গোল থেকে কিন্তু কিভাবে একটা আপনার পারফেক্ট একটা শেপ হয়ে গেল। যেমন দেখেন এখানে যদি আপনি খেয়াল করেন, বিভিন্ন রকম আপনি শেপ তৈরি করে নিতে পারবেন এটা দিয়ে। মিডিলে নিয়ে আসেন, এটা সেন্টারে রাখলাম, দেখেন একটা ফুলের মতো শেপ তৈরি হয়ে গেছে। আর বিশেষ করে আপনি গোলাপ ফুল দেখবেন, অন্যরকম বিভিন্ন রকম ফুল আছে না, ফ্লাওয়ারগুলো তৈরি করা হয় আপনার এই ব্লেন্ড টুলস দিয়ে আর কি। যেমন আমি এক্সাম্পল হিসেবে দেখে দেখেন ইলাস্ট্রেটর ব্লেন্ড ফ্লাওয়ার এক্সাম্পল, বিভিন্ন রকম ফ্লাওয়ার আছে, এগুলো ব্লেন্ড ইউজ করে করা হয়। তো আমি যদি এখন এখান থেকে কোনো আপনার ফ্লাওয়ার তৈরি করে দেখাইতে চাই, আমার অনেক সময় লাগবে। যেমন এই ফ্লাওয়ারটা দেখেন, এটা ব্লেন্ড দিয়েই তৈরি করা হয়েছে, কিন্তু আপনার আমার অনেক সময় লাগবে, এই কারণে আমি এই মুহূর্তে হয়তো আপনাকে এটা দেখাইতে পারতেছি না, কারণ ক্লাস শিডিউলের মধ্যে আমি এটা শেষ করতে পারবো না।
গোটা এখন গোটা এটা প্যাক ভালো হতো না ভাইয়া? হ্যাঁ একদম সিম্পলের মধ্যে কিছু একটা দেখাইলে এরকম শেপ, সিম্পলের ভিতরে শেপ চাচ্ছেন তাই না? এটা একদম দেখানো ছোটখাটো যায়। একটা কিছু দেখান যেটা মানে বুঝতে পারবো যে আচ্ছা আসলে আচ্ছা আমি দেখাচ্ছি। যেমন আমি যদি এটাকে ইয়ে করে দিই, আমি সব থেকে ভালো যেটা আমি স্টার টুলস দিয়ে দেখাই দিই, ঠিক আছে? যেহেতু স্টার টুলসে আমরা চাইলে ফ্লাওয়ার তৈরি করে নিতে পারি। আমি স্টার টুলসে একটা বড় নিলাম, আর নেওয়ার পরে জাস্ট এই রেডিয়াস গুলোকে একটু ইয়ে করে নিই আমি, ঠিক আছে? হুম আমি আরো একটা স্টার টুলস নিব, মিডিলে ছোট একটা স্টার টুলস। আমার ব্লেন্ডটা সিলেক্ট হওয়া ছিল, এই কারণে অপশনটা চলে আসছিল, ঠিক আছে? এটা ডিলিট করে দিই, নিয়ে নিলাম একটা, আরো একটা এক্সট্রা নিয়ে নিই। অথবা চাইলে আমরা এটাকে স্টার না নিয়ে, আমরা যেহেতু ফুলের মাঝখানে সার্কেল হয় আমরা জানি, সার্কেল নিয়ে নিলাম, ঠিক আছে? আর সার্কেলটাকে আমি দিয়ে দিলাম হলো আই থিঙ্ক সার্কেলের, ও সরি রিভার্স করে, সার্কেলটা এরকমই অনেকটা হয়, কোন ফুলের যদি আমরা দেখি সার্কেলটা এরকমই হয়, আমরা ধরে নিলাম এরকম একটা সার্কেলের কালার, আর ফুলটা হয় বেশিরভাগ পিঙ্ক কালার। সো পিঙ্ক কালার নিয়ে নিলাম, নেওয়ার পর এটা জাস্ট আমি এটাকে এ অবস্থায় রাখলাম। রাখার পরে এখন দেখবেন একটা জিনিস, যে এটা আমাদের ইয়ে শেপটা, এজটা আমরা ইয়ে করে নেবো, একটু ফুলের মতো করে নিলাম, অনেকটা ফুলের মতো হয়েছে না? এখন এখন দুইটাকে জাস্ট জি আমরা সেন্টার অ্যালাইন করে নিই, সেন্টার অ্যালাইন করে নিলাম, নিয়ে এটা থেকে ব্লেন্ডটাকে সিলেক্ট করলাম, করে এটার মিডিলে ক্লিক করলাম, আর এটার পাশে ক্লিক করলাম। এখন কি করতে হবে, ব্লেন্ডের আমার অপশনটা যদি বের করে নিই, নিয়ে প্রিভিউটা নিই, নেওয়ার পর অ্যাকচুয়ালি এখানে যেটা হয়েছে, ঠিক আছে, আমার একটু একটা জিনিস ভুল হয়েছে, সেটা হলো যে এই যেহেতু সার্কেলটা আমাদের মিডিলে দেখতে হবে, সো আমি জাস্ট একটু ব্যাকে যাব, কন্ট্রোল জেড, এটাকে আমরা ব্রিং টু টপ করে নেব, আর কি করব, ব্রিং টু ফ্রন্ট। এখন যদি দুটাকে সিলেক্ট করে আমি এখান থেকে অপশন দিয়ে দেখাই দিই ব্লেন্ড মেক, এখন দেখবেন এটাকে আমরা অপশনটা বের করে নেব, অবজেক্ট ব্লেন্ড, ব্লেন্ড অপশন। তারপরেও আমরা কিন্তু কোনো ডিফারেন্স দেখতেছি না। ডিফারেন্স কি কারণে দেখতেছি না, আমাদের যে মিডিল পয়েন্টটা আছে এটাকে আমরা ফিল কালার রাখছি, আর উপরেরটাকে আমরা স্ট্রোক কালার রাখছি, এই কারণে কোনো চেঞ্জ নাই। এখন চেঞ্জ দেখা যায়? হুম যাচ্ছে। বুঝতে পারছেন কি এখন? তার মানে কি বুঝলেন হ্যাঁ এখান থেকে, যে আমরা যদি কোনো একটা দুটাতেই ব্লেন্ড দিয়ে কাজ করি, আমাদের দুটাতেই হয় ফিল কালার দুটাতেই থাকতে হবে, নাহলে দুটাতেই আমাদের স্ট্রোক থাকতে হবে। স্টক এখন থাকতে এখানে হবে। দেখেন এটা কিন্তু অনেকটা কিন্তু এখন ফুলের মতো লাগতেছে, তাই না? হ্যাঁ জি জি আমি যদি মিডিল পয়েন্টটাকে জাস্ট একটু নিচে দিয়ে দেই, আর কি করতে পারি আমরা, এটাকে উপরে এটাকে আমরা একটু স্ট্রোক কালারও একটা দিয়ে দিই। আচ্ছা পুরাটাই অ্যাপ্লাই হয়ে গেছে, সরি। এটা কোনো পরিবর্তন নাই, সো স্ট্রোক কালার নেওয়া যাবে না, শুধু ফিল কালার। অ্যাকচুয়ালি ব্লেন্ড দিয়ে তেমন কাজ করা হয় না, এই কারণে একটু আপনাদের এক্সাম্পল দিয়েটা আমার একটু মানে ইয়ে হচ্ছে, ঠিক আছে? তো মিডিলে যদি নিয়ে যাই দেখবেন অনেকটা ফুলের মতোই একটা শেপ তৈরি হয়ে গেছে।
সো অনলাইনে অনেক এক্সাম্পল আছে, আমরা দেখলেই বুঝতে পারবো, বুঝতে পারছেন? যেমন এটা যদি আমরা বের করে নেই, এটা কিন্তু ব্লেন্ডের অপশন না, এটা কি করছে, জাস্ট আপনার রুটেট করে নিছে। রোটেট করছে, এটা হ্যাঁ আরেকটা সেটাই। রুটেটের অপশনটা, এটা আমরা রুটেট দিয়ে করতে পারবো, এটা ব্লেন্ডের দরকার নেই এটাতে, ঠিক আছে? এটা ব্লেন্ড দিয়েও করা যাবে, ওই যে ঘুরাই নিয়ে কাজ করা যাবে, ঠিক আছে? ঠিক তো আছে। আপনারা একটা জিনিস করবেন, যেহেতু এক্সাম্পল ওইভাবে পাচ্ছি না, আপনারা এটা নিয়ে একটু ঘাটাঘাটি করবেন ব্লেন্ডটা নিয়ে, যদি আটকায় যান আমি তো আছি, ঠিক ইনশাআল্লাহ। আছে? ব্লেন্ড এই কাজগুলোতে ইউজ হয়, ঠিক আছে? ঠিক আছে। ব্লেন্ড তেমন ঠিক আছে। এক্সট্রা অর্ডিনারি কোনো কাজে ইউজ হয় না, ব্লেন্ড এই অপশনগুলোতে ইউজ হয়। যেমন এটা যদি আমি 10টা করে দেই, দেখবেন এটা কিরকম হয়ে যাবে, এখন এই ভিডিওতে এরকম হয়ে যাচ্ছে। তো এটা যদি আমরা মিডিলে নিয়ে যাই, তাহলে দেখবেন এখন হয়তো একটা লেয়ারের মতো অপশন আসবে। হুম। এই জিনিসগুলো দেখবেন এই একটা সুন্দর একটা হচ্ছে। এখন যদি আপনি এই অপশনগুলোই, আমরা কিন্তু চাইলে এটা অন্যান্য টুলস দিয়েও করতে পারি, একটার পর একটা পেস্ট করে করেও কাজ করতে পারি, কিন্তু ব্লেন্ড যে জিনিসটা অনেক ইজিলি ভাবে তৈরি করা যায়। এই ধরনের শেপ আপনাদের হয়তো বা লাইভ এক্সাম্পলে লাগতেই পারে, তখন ব্লেন্ড দিয়ে এই জিনিসগুলো, সাপোজ মনে করেন আপনি একটা জিনিস বানাইতে চাচ্ছেন, যেটা হলো অন্ধকার থেকে আলো হবে, তো আপনি কিন্তু সহজেই কিন্তু ব্লেন্ড দিয়ে জিনিসটা বানাইতে পারতেছেন, হ্যাঁ। সহজেই বানাতে পারতেছেন না আপনি? হ্যাঁ, গ্রাডিয়েন্ট দিয়েও বানানো যায়, কিন্তু গ্রাডিয়েন্টের আপনি কিন্তু এই স্টেপগুলো গ্রাডিয়েন্টে আনতে কিন্তু অনেক কষ্ট হয়ে যায়। তো আপনি চাইলে ব্লেন্ড দিয়ে স্টেপ অনুযায়ী অনেক সহজেই আনতে পারবেন, এটাই আর কি এখানে এক্সাম্পল। শুধু আইডি কার্ডের নাম্বার আর কি জানেন? তো আমাদের পরের এক্সাম্পল যেটা আছে সেটা হলো ব্রাশ টুলস। ব্রাশ টুলসের কাজ আমি প্রিভিয়াসলি আপনাদের কোনো দেখাই নাই, সো ব্রাশ টুলসে আসি আমরা। যে ব্রাশ টুলস, ঠিক আছে? ঠিক এখানে আছে। ব্রাশ টুলস কয়েক ধরনের হয়, একটা হলো পেন্সিল ব্রাশ টুলস। পেন্সিলটা দেখবেন স্মুথ তেমন হয় না, আর ব্রাশ টুলস যেটা, এটা দেখবেন হলো অনেক, যেমন তেমন করবেন অটোমেটিক স্মুথ হয়ে যায়। মনে করেন আমি একটা করলাম, স্মুথ হয়ে গেছে, খেয়াল করছেন? জি। এটাই হলো ব্রাশ টুলস এরিয়া। তবে ব্রাশ টুলসে ইন্ট্রো বলতে এতটুকুই আর কি। আর ব্রাশ টুলসে আজকে আমরা ব্রাশ টুলস দিয়ে কিছু এক্সাম্পল দেখবো, লাইভ এক্সাম্পল, যে অ্যাকচুয়ালি আমরা ব্রাশ টুলসে কি কাজ করতে পারি। সাপোজ আমি এখান থেকে ব্রাশ টুলসটাকে সিলেক্ট করে নিলাম, দেখবেন যে এখানে ব্রাশ টুলসে কিছু লেআউট দেওয়া আছে। যেমন এটা যদি আমরা সিলেক্ট করি, দেখবেন যে শেপটা কিন্তু আমার চেঞ্জ হয়ে গেছে, খেয়াল করছেন কি? যদি জুম করে দেখায় তাহলে বুঝতে পারবেন। আমরা এটা একটু বড় করে নিব। ইউনিফর্ম থেকে আমরা চাইলে ইউনিফর্ম চেঞ্জ করে নিতে পারি। আর এখানে স্ট্রোক কালার বড় মানে আপনার ব্রাশ বড় হবে, বুঝতে পারছেন? জি। এখানে ব্রাশ টুলস এর কাজ, যেটা ব্রাশ টুলস অ্যাকচুয়ালি ফিল কালারের উপর ভরসা করে না। ব্রাশ টুলস অ্যাকচুয়ালি কাজ করে স্ট্রোক কালারের উপর। কিসের উপর? স্ট্রোকের উপর কাজ করে। আপনি যদি স্ট্রোক ছাড়া আপনার ব্রাশ কাজ করবে না। সো আপনি যদি স্ট্রোকের সাইজ বাড়ান, আপনার ব্রাশের সাইজ অটোমেটিক বেশি বেশি হয়ে যাবে। খেয়াল করছেন? বাড়তিছে, আমি স্ট্রোক বাড়াইতেছি, জি জি। এটাই আর কি। আমি সাপোজ এখানে না, আমি একটা লিখলাম এ, দেখেন আমি চাইলে এইভাবে আমরা এটাকে করতে পারি। বড় করে নিলাম একটু। আবার মনে করেন ব্রাশ টুলস নিলাম, নেওয়ার পরে এখানে আমি একটা, যদি পেছনে অক্ষর লিখতে পারি না, ট্রাই করলাম আর কি, ঠিক আছে? সাপোজ মনে করেন সি, এরকম অনেক কিছু লেখা যায় না? যারা ভালো ড্র করতে পারে, যাদের স্কেচ প্যাড আছে, তারা এটা ভালো ড্র করতে পারবে। দেখবেন যে আমরা অনলাইনে যদি যাই, একটু যদি যাই, দেখবেন এখানে অনেক হ্যান্ড রাইটিং এরিয়া পাবো। যেমন হ্যান্ড রাইটিং, ইমেজে যদি যাই দেখবেন অনেক হ্যান্ড রাইটিং আছে।
এগুলা চাইলে আমরা ব্রাশ টুলস দিয়ে হ্যান্ড রাইটিং করে এরকম লিখতে পারি। কারণ তো আমাদের তো সব সময় আর কি আমরা আমাদের ফ্রন্ট দিয়ে আমাদের চাহিদা মিটবে না, অনেক সময় দেখা যাবে যে আমাদের হয়তো বা কোন একটা ফ্রন্ট ড্র করা রাখতে পারে। তো যেহেতু আমরা স্কেচ নিয়ে তেমন কাজ করি না, সো এটা না হলেও চলে আমাদের। আমাদের হ্যান্ড রাইটিং গুলো কি মিলানো সম্ভব হয় ভাইয়া? মিলানো অ্যাকচুয়ালি ওইভাবে পসিবল না, ঠিক আছে? যারা অনেক ভালো ড্রয়িং করতে পারে তাদের জন্য মেলানো পসিবল। তবে আপনি হ্যান্ড রাইটিং টুলস আপনি যদি ফ্রন্টের দরকারই খুব বেশি হয়, আমি জাস্ট আপনাদের এক্সাম্পল হিসেবে বলে দিচ্ছি, হ্যান্ড রাইটিং এ যদি দরকারি হয় google.com/fonts এ যাবেন, তাহলে আপনারা পেয়ে যাবেন আর কি, অথবা fonts.com.google.com এখানে যাই, দেখেন এখানে ক্যাটাগরি আছে না, জি জি। এখানে সবগুলো উঠাই দিয়ে জাস্ট এই যে হ্যান্ড রাইটিংটা রাখবেন, তাহলে দেখবেন যে এখানে অনেক হ্যান্ড রাইটিং এর ফ্রন্ট পেয়ে যাবেন আপনারা। তো আমরা কিভাবে ফ্রন্ট আমাদের পিসিতে ইনস্টল করতে হয় সেটা কিন্তু আমাদের জানা আছে না? জি জি। জাস্ট এই ফ্রন্টটাতে সাপোর্ট গেলাম, যাওয়ার পরে এখান থেকে ডাউনলোড করে নিয়ে ওটা ইনস্টল করে নিলে আমরা ইনস্টলের জিনিসটা পেয়ে যাব। তো ফ্রন্ট ইনস্টলের ব্যাপারে আমি আগেও বলছি, সো ওটা আমরা স্কিপ করি এই মুহূর্তে, আমাদের মনে হয় সেটাই ভালো হবে। যেহেতু ব্রাশ নিয়ে কথা বলতেছি, ব্রাশই থাকে, কি বলেন? জি তো ব্রাশ মূলত এখানে ব্রাশের কাজ শুধু এইটা দিয়ে আমাদের ড্র করাই আমাদের ব্রাশের কাজ না, আমাদের ব্রাশের কাজ আরো আছে, আমরা সেগুলা দেখবো। তো আমি জাস্ট ব্রাশের সাথে আপনাদের ইন্ট্রোটা করে দিলাম। এখানে দেখবেন কিছু ব্রাশ এখানে দেওয়া আছে, বেসিক কিছু ব্রাশ দেওয়া আছে। আপনারা চাইলে ব্রাশ অনলাইন থেকে অনেক পাওয়া যায়, আপনারা অনলাইনে যদি সার্চ দেন যে ইলাস্ট্রেটর ব্রাশ ডাউনলোড, দেখবেন হিউজ ইলাস্ট্রেটর ব্রাশ অনলাইনে পাওয়া যায়। সাপোজ এখান থেকে আমি একটা ব্রাশ জাস্ট আমি ডাউনলোড করে নিই, ঠিক আছে? আমি এটা ডাউনলোড করে নিলাম, গেলাম আর ফ্রি ডাউনলোড দিয়ে নিলাম। সো এটা ডাউনলোড হোক, আমার ডাউনলোড স্পিডটা একটু কম আছে, সো এটা ডাউনলোড হয় না। আমি ততক্ষণে বাকি এগুলো আমরা করে নিই, যেহেতু ওগুলো বাকিগুলো আমরা যদি না করে নিই তাহলে হয়তো আমরা ব্রাশটা বুঝবো না, এই কাস্টম ব্রাশ কিভাবে আমরা অ্যাড করব। তো এখানে যে ব্রাশ আছে এখানে কিন্তু সব আপনি শো করবে না, সব শো করানোর জন্য যেটা করতে হবে উইন্ডোজ থেকে ব্রাশ, ব্রাশ, এই যে ব্রাশেস, এখানে যাবেন, দেখবেন যে আপনাদের অনেক পাওয়া যাবেন এখানে ব্রাশ। তো এখানে মূলত তেমন খুব বেশি ব্রাশ নেই, এখানে বেসিক কিছু ব্রাশ আছে, কিছু আপনার পেন্সিলের কিছু অপশন আছে, এই কোটা আর কি এখানে এক্সাম্পল হিসেবে দিয়ে আছে। আমরা চাইলে যে নিউ ব্রাশ এখান থেকে অ্যাড করে নিতে পারবো, ঠিক আছে? অথবা এই সিম্বলের কাজে আমরা এখনো আসিনি, সোয়াসের কাজ তো আমরা অলরেডি জানি, এখানে জাস্ট কালার, এই ব্রাশ এখানে চাইলে এখান থেকে আমরা কিছু এই আর্টিস্টকে যদি আমরা কিছু ক্লিক দিই আমরা কিছু ব্রাশ এখান থেকেও পাবো, ঠিক আছে? এখানে দেখবেন কিছু ব্রাশ আমাদের দেওয়া আছে, এখানে আমরা যেটা যদি সিলেক্ট করি, আমরা যে ব্রাশ টুলসটাকে নিই, দেখবেন আমাদের এখানে কিছু ব্রাশের অপশন পেয়ে যাবো আমরা, ঠিক আছে? এখানে আমাদের কিছু ব্রাশ আছে, তো এটা যদি ক্লিক দিব, এখানে যদি আমি আবার যদি আরো বেশ কিছু ব্রাশ এখানে পাবেন, যেমন অ্যারো, এই যে অ্যারো, এটা আমরা কিন্তু অলরেডি এটা সম্পর্কে আমরা জানি। অ্যারোটা আমরা দেখছিলাম না স্ট্রোকের সময় কাজে যায়, মনে নাই মাহফুজ ভাই? জি জি অ্যারোটাকে আমরা স্ট্রোকের সময় দেখছিলাম না, যে অ্যারো একটা শেষ প্রান্তে একটা অ্যারো অ্যাড করি, ফার্স্ট প্রান্তে একটা অ্যারো অ্যাড করি। আমরা চাইলে এইভাবেও ডিরেক্ট একটা প্রান্তকে এভাবে আমরা অ্যারো বানাইতে পারি, ঠিক আছে? এভাবে ঠিক ড্র আছে। করলাম, একটা অ্যারো তৈরি হয়ে গেল। তো এখানে হিউজ আমাদের অপশন পেয়ে যাব আমরা, ঠিক আছে? আমরা আমাদের যে দরকার হয়ে যায় এখানে বেশ কিছু, এই যে বর্ডার, যেমন এখানে বর্ডারের আছে, যেমন এখানে ড্যাশ, এই যে বর্ডার। সো আমি বর্ডারটাতে একটু যাই, যেহেতু বর্ডারটা বেরই করে ফেলছি, আমি এখান থেকে একটা টাইপ করে নিই, কিছু একটা টাইপ করে নিব, ঠিক আছে? লজিক স্যানিটার একটু বড় করে নিই, সেটাকে কেটে দিই আমরা। যেমন দেখবেন যে আমি যে এখান থেকে যে অপশনগুলো বের করে নিচ্ছি না,
এই বর্ডার বলেন, আপনি এখান থেকে অ্যারো বলেন, কিংবা আপনি আর্টিস্টিক এগুলা বলেন, যে যেটা আমি ইউজ করব সেটা দেখবেন আমার এগুলা মূলত যেখানে যেগুলো আছে সেগুলোকে বলা হয় রিসেন্ট। সেটা কি বলা হয়? রিসেন্ট। আমি যদি এখান থেকে এই অপশনটাতে একটা ক্লিক দিয়ে দেখবেন এখানে আমার এটা অ্যাড হয়ে গেছে। খেয়াল করছেন কি এটা? এটাতে ক্লিক দিলাম, এখানে দেখবেন অ্যাড হয়ে যাবে জিনিসটা। এটাতে ক্লিক দিবে, অ্যাড হয়ে যাবে। এই জিনিসটা আছে দেখে এখানে অ্যাড হচ্ছে না, ক্লিক দিলে অ্যাড হয়ে যাচ্ছে। তো এগুলি আর কি। তো এটা আমাদের না টপিক এখানে যেগুলো থাকবে, যেগুলো এগুলো আমাদের মোস্ট রিসেন্ট গুলো থাকবে। তো টেক্সটটাকে আমি ইয়ে করে নিব, আমি শেপে কনভার্ট করে নিব, যেটার জন্য করতে হবে টাইপ থেকে এক্সপ্যান্ড করে নিব এটাকে। এক্সপ্যান্ডের কথা আমি বলছিলাম না? সরি, এক্সপ্যান্ড না, এটার ক্ষেত্রে বলা হয় আউটলাইন। আউটলাইনের কথা বলছিলাম না, যে আমাদের পিসিতে ইনস্টল আছে ফ্রন্ট বিধায় আমি ফ্রন্টটা দেখতে পাচ্ছি, অন্য কারো পিসিতে নাও ইনস্টল থাকতে পারে, সেক্ষেত্রে আউটলাইন করতে হয়। এই কথা আমি প্রথমে বলছিলাম, মনে আছে কি আপনাদের? হ্যালো, জি, বুঝিনি, আবার বলেন। আমি মনে মনে করেন আমার পিসিতে মনসেরাত নামে একটা ফ্রন্ট ইনস্টল করা আছে, ঠিক আছে? এই ফ্রন্টটা আমি এখানে অ্যাপ্লাই করলাম। আপনার পিসিতে মনসেরাত ফ্রন্টটা ইনস্টল করা নাই, আপনি কি এটা দেখতে পারবেন সেক্ষেত্রে? না না, তো এটার জন্য আমাদের কি করতে হয়? এটাকে আউটলাইন করে নিতে হয়। জিনিসটা আমি বলছিলাম, মনে নাই আপনাদের? তাই বলতেছি। খেয়াল নাই হয়তো। হ্যাঁ, টাইপ থেকে এটাকে আউটলাইন করে নিতে হয়, ঠিক আছে? যদিও প্রিন্টিং পারপাসে এই জিনিসটা আমি ফুল এক্সপ্লেইন করবো, সমস্যা নেই এটা। তো ক্রিয়েট আউটলাইন করে নিলাম। ক্রিয়েট আউটলাইনে করার পর, অ্যাকচুয়ালি ক্রিয়েট আউটলাইন করার মূল কারণ যেটা, আমি বর্ডারটা অ্যাপ্লাই করবো, এই কারণে ক্রিয়েট আউটলাইন করে নিলাম। এতে মেন কোনো অন্য কোনো আমার রিজন নাই, ঠিক আছে? কারণ এটা কি কন্ট্রোল জেড অবজেক্ট দিয়ে থেকে আমি, এক্সপ্যান্ড করলে হয় না? হ্যাঁ, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করলে আপনার এক্সপ্যান্ডটা কাজ করে কিসে? আমাদের বর্ডার থেকে আমরা যদি শেপে কনভার্ট করি সেক্ষেত্রে আমাদের এক্সপ্যান্ড কাজ করে। আর আচ্ছা টেক্সট থেকে আমাদের শেপে কনভার্ট করতে হলে এটাকে করে নিতে হয় আমাদের আউটলাইন। আচ্ছা। তো মূলত মেন আমাদের টেক্সটটা আছে, এটা কি আমরা বর্ডার কি অ্যাপ্লাই করতে পারবো এখন? দেখি তো। দেখেন আমাদের কিন্তু কোনো বর্ডার অ্যাপ্লাই হচ্ছে না, হচ্ছে কি? না না, বর্ডার অ্যাপ্লাই হচ্ছে, কিন্তু এটা কিন্তু অন্যভাবে বর্ডার অ্যাপ্লাই হচ্ছে, ঠিক আছে? আমরা চাইলে টেক্সট রাখেও করতে পারি। আমরা আমাদের সব থেকে বেটার হয় জিনিসটাকে আমরা আউটলাইন করে নিলে, কারণ এতে করে দেখবেন যে আমরা এটাতে যদি বর্ডারটা অ্যাপ্লাই করি, সাপোজ এটাতে আমরা বর্ডার অ্যাপ্লাই করলাম, এই জিনিসটা দেখবেন আমি যখন আউটলাইন করে নেব জিনিসটাকে, টাইপ থেকে আউটলাইন করে নিলাম, অথবা কন্ট্রোল ও চাপলে আউটলাইন হয়ে যায়, দেখবেন যে এই জিনিসটা এখন অনেক কটা পার্টি আউটলাইন হয়ে গেছে। যেমন ভিতরে দেখেন আমার বর্ডারটা আর আমার কিন্তু শেপটা কিন্তু আলাদা না, খেয়াল করছেন কি এটা? হুম, তো আমরা আউটলাইন করেও কাজ করতে পারি, না করেও করতে পারি, সমস্যা নেই। আমরা আমরা চাইলে এটাকে কন্ট্রোল জেড দিয়ে আমরা এই স্ট্রোকটাকে আমরা আউটসাইডে করে দিতে পারি। এই জিনিসগুলো আমরা শিখছি, শিখছি না এগুলা? এটা তো শিখছি, অনেক আগে শিখছি এগুলো। কিন্তু এতে করে দেখবেন আপনি কালার কি, আমি এখানে কালার সিলেক্ট করে জিনিসগুলো একটু বোঝা একটু কষ্টকর হয়ে যায়, ঠিক আছে? সো সব থেকে বেটার অপশন আপনারা এটাকে আউটলাইন করে নিয়ে কাজ করাটা। আমি আউটলাইন করছি, সরি, আউটলাইন আমি এখনো করি নাই। এই এখান থেকে আউটলাইন যদি করি দেখবেন যে তারপরও আমি এটা কিন্তু স্ট্রোকটা কিন্তু আমি আউটিং করে দিয়েছিলাম, তারপর আমার কাজ করে নাই, এখন করে দিলাম, এখন কাজ করে, ঠিক আছে? এই ঠিক করে আছে। নিলাম। আমি মূলত এখন যে টেক্সটটাকে আউটলাইন করে নিলাম, এটার মেন কারণটা যেটা ছিল সেটা হলো আমরা বর্ডারে অ্যাপ্লাইটা বুঝবো। এখান থেকে তো আমরা অনেক বর্ডার দেখছি না, এই বর্ডার ড্যাশ ড্যাশ এগুলো দিয়ে শিখছি, তো এই ড্যাশগুলো তো দিয়ে শিখছি এখান থেকে। হ্যাঁ তো হ্যাঁ, অ্যাকচুয়ালি এই ড্যাশ আমরা অ্যাপ্লাই করবো না, আমরা এখন যেটা করব সেটা হলো আমাদের ব্রাশের ড্যাশ অ্যাপ্লাই করবো। কোথাকার ড্যাশ অ্যাপ্লাই করব? ব্রাশের। বাহ, এখান থেকে দেখবেন যে আমাদের বিভিন্ন রকম, এটা যদি আমি ক্লিক দিই দেখবেন যে আমার বর্ডারটা দেখবেন, আমি একটু এটা বাড়াই দিই, দেখেন বিভিন্ন রকম স্টাইল। এই স্টাইলগুলো কি আমি স্টক থেকে করতে পারতাম? না না, এগুলোর জন্য আমার ব্রাশে আসতে হবে। আমি কোনো একটা শেপ বানাই নিয়ে সেটাকে আমি ব্রাশে অ্যাপ্লাই করতে পারবো। কিভাবে নতুন আমরা চাইলে আমাদের কাস্টম অ্যাড করতে হয়, আমি ওটাও দেখাবো, ঠিক আছে? সো ওটা ইয়ে না। সাপোজ আমি এটাতে অ্যাপ্লাই যদি ক্লিক দিই দেখবেন যে এটার একটা সুন্দর একটা স্টাইল হয়ে গেছে, খেয়াল করছেন কি? হুম হুম,
এটাই মূলত। এই যে এখন যদি আমি বর্ডারে ক্লিক করে দেখবেন যে আমার একটা বর্ডার হয়ে গেছে, খেয়াল করছেন এটা? তো জি এগুলাই মূলত আর কি এই ব্রাশের কাজ। ব্রাশের এর থেকে বাইরে কিচ্ছু নাই, ঠিক আছে? তো এখন যেটা মেন টপিক সেটা হলো ব্রাশ আমরা কিভাবে বানাবো, ঠিক আছে? ব্রাশ আমরা এই যে এই শেপ আছে না, হুম হুম সাপোজ আমি একটা ইয়া করলাম, করার পর এখানে এটাকে পেন টুলসে অথবা আমি একটা মুভ এটা ইয়ে করে আমি একটা ব্রাশ আমি চাচ্ছি এটা একটা ব্রাশ বানাই নিব। জাস্ট এটাকে সিলেক্ট থাকা অবস্থায় যে প্লাস আইকন আমাদের আছে, খেয়াল করছেন? জি যে প্লাস প্লাস আইকনে ক্লিক করে দেখেন এখানে লেখা আছে কি 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 আমাদের এখানে ব্রাশের ক্যাটাগরি এগুলা, ঠিক আছে? কি টাইপের ব্রাশ হবে আমাদের, টাইপের ব্রাশের টাইপটা সাপোজ এটা কি লেখা আছে, সেলোগ্রাফিক ব্রাশ। সেলিগ্রাফিক আমাদের যেহেতু আজকে প্রজেক্ট আছে একটা সেলিগ্রাফিক নিয়ে, আমি সেলিগ্রাফিকটাই দিলাম এটা, ঠিক আছে? দিলাম, ওকে। তো এখানে দেখতে পারবেন যে আমাদের ব্রাশটা কোন ডিরেকশনে কাজ করবে, ঠিক আছে? এখানে কিছু ডিরেকশন আছে আমাদের, এখানে চাইলে এটাকে আমরা সাইজ কম বেশি করতে পারি। তো করলাম না, আমরা এখানে যা আছে এটাতে ওকে করলাম। ওকে করার মতো দেখবেন এখানে আমাদের একটা ব্রাশ তৈরি হয়ে গেছে। কি রকম ব্রাশ হয়ে গেছে? অথবা এটা আমরা এনে এখানে ছেড়ে দিলেও আমাদের ব্রাশ তৈরি হয়ে যাবে, ঠিক আছে? এখানে যে ব্রাশটা তৈরি হয়েছে এটা কিন্তু আমাদের এই ব্রাশটা তৈরি হয় না, এখানে যেটা তৈরি হয়েছে আমরা এখান থেকে ম্যানুয়ালি একটা ব্রাশ তৈরি করছি, ঠিক আছে? আমরা চাইলে এই ব্রাশটাকে ডিলিটও করে দিতে পারি, এখানে সিলেক্ট থাকা অবস্থায় ডিলিট করলে ডিলিট হয়ে যাবে, রিমুভ স্টক। সো আমরা এই যে একটা জিনিস তৈরি করছি এটাকে ব্রাশে নিয়ে যাব, জাস্ট এভাবে নিয়ে গিয়ে এখানে ছেড়ে দিব, দিলে দেখবেন একটা ব্রাশ তৈরির অপশন দিয়ে দিচ্ছে। ওকে করেন, দেখবেন যে আমার ব্রাশে একটা অপশন পেয়ে গেছি, খেয়াল পেয়ে গেছেন একটা এখানে অপশন। আমরা চাইলে এটার সাইজটাকে ছোট বড় করে নিতে পারি, যদি এই সাইজে তেমন এখানে ডিফারেন্স আমি এখন পর্যন্ত পাই নাই। তো আপনারা চাইলে এটাকে ম্যানেজ করে নিতে পারেন। ওকে করলাম, দেখবেন এখানে আমার একটা কাস্টম ব্রাশ চলে আসছে। সো এই ব্রাশটা সিলেক্ট থাকা অবস্থায় আমি একটা ড্র করে দেখি কি হয়। কি আমাদের এটা বর্ডার হিসেবে অ্যাপ্লাই হয়েছে, কি হিসেবে অ্যাপ্লাই হয়েছে? বর্ডার হিসেবে, দেখেন। কারণ আমাদের এটা বর্ডারই ছিল, আমরা চাইলে এটাকে ছোট বড় করতে পারি। যত ছোট করব আমাদের ততই হবে, যত বড় করব তত আমাদের, বুঝতে পারছেন কি এখন বিষয়টা? স্টক কমাইতে হবে। স্টক কমাইলে আমাদের বেশি দেখতে পারবো, আর যত বাড়াবো তত ইয়ে হবে। কারণ আমি যখন এটা ক্রিয়েট করছিলাম আমার এটা সাইজ কিন্তু হিউজ বড় ছিল, খেয়াল করছেন কি এটা? হুম হুম এটা অনেক বড় ছিল আমি যখন বানাইছিলাম, এই কারণেই মানে জিনিসটা হয়েছে আর কি, অন্য কিছু না। তো এইভাবে আর কি আমরা চাইলে কাস্টম অ্যাড করে নিতে পারি, ঠিক আছে? আর বললাম তো অনলাইন এটা মেবি আমার ডাউনলোড হয়ে গেছে, কিভাবে এগুলা অ্যাড করবো আমি, যে ডাউনলোড আমার হয়ে গেছে। সো ওপেন করে নিই আমি জিনিসটাকে। আরে আচ্ছা, এই যে ওপেন হচ্ছে না, চুজ অ্যাপ্লিকেশন ডিরেক্ট ইয়ে করছিলাম, এই যে এটাতে আমি ক্লিক দিয়ে ওপেন করলাম। অথবা চাইলে এখান থেকে লাইব্রেরিতে, আচ্ছা এখানে মেবি আমার কোনো ইফেক্ট করতেছে। তো আপনি এখান থেকে ডাউনলোড করে নিন, ঠিক আছে? এটা আপনার একটা ব্রাশ ডাউনলোড করে নিয়ে অ্যাপ্লাই করা যায়, ঠিক আছে? এটা ডাউনলোড করে নিন, অথবা এক্সাম্পল একটা দেখাতে পারলে খুব ভালো হইতো, চেষ্টা করে দেখি অন্য কোথাও পাই কিনা। সেটা প্রিমিয়াম ফ্রি এখানেই ছিল, কি প্রবলেম একটু দেখে নিই আমি। ওয়াটার কালার লোগো তৈরির সময় কি ব্রাশ টুল ইউজ করা হয়? জি, ওয়াটার কালার লোগোর জন্য আর কি ব্রাশ টুল আমরা হ্যাঁ ইউজ করা যাইতে পারে, সমস্যা নেই। আচ্ছা।
যেটা যেটা করতে হয় যে এখানে দেখতেছেন না, এই যে ডিরেকশনটা আমি বের করে নিলাম, এখানে ভিতর ব্রাশটা রাখতে হয়, যে আমি যে ব্রাশটা ডাউনলোড করলাম না মাত্র, আচ্ছা ডাউনলোড তো আমার করা আছে, সো ইজিলি করা যাবে, সমস্যা নাই। এখন যেটা আমি ডাউনলোড করছিলাম ওটার নাম ছিল, নামটা দেখে নিতে হবে, ফ্রি ফ্রি যেটা নামানো ছিল, এই যে এটা, ঠিক আছে, এটাকে জাস্ট কপি করে নিতে হবে। ফটোশপের নামাইছি নাকি? সরি ভাই, এটা আমি ফটোশপের নামাইছি, এই কারণে তো মিলতেছে না। আচ্ছা, এখান থেকেও নামাই নিতে পারবো, সমস্যা নেই। যেখানে কিছু কাজ আছে এটা নিয়ে নিই, এটা সব থেকে বেটার হবে। এগুলো কেটে দিই, এগুলোর দরকার নেই, এগুলো প্রিমিয়াম। ডাউনলোড করে নেবেন। এই ফ্রি পিকটা অনেক ভালো একটা ওয়েবসাইট, ঠিক আছে, এখানে পাওয়া যায়, ভালো ফ্রি জিনিস পাওয়া যায়, মনে রাখি এটা। এগুলা তো ফ্রি আবার লিমিট থাকে। আমি কালকে ফ্ল্যাট এটা আইকন আপনি থেকে পার ডেতে সর্বোচ্চ 2টা নামাতে পারবেন। কিভাবে? পার ডে সর্বোচ্চ 2টা নামানো যায়। ও হ্যাঁ, কালকে ফ্ল্যাট আইকন থেকে নামাইলাম, পরে দেখি যা নামাইতে দিচ্ছে না। আচ্ছা, নামাইতে না দিলে যে সুন্দর করে উপরে হোলা ভিপিএন নামে একটা এক্সটেনশন আছে না, জি, এই যে আমার একটা এক্সটেনশনে আছে, দেখতে পাচ্ছেন কি, হোলা ভিপিএন নাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই এক্সটেনশনটা অ্যাড করে নেবেন, নিয়ে আপনি যখন ডাউনলোড হবে না, জাস্ট এখান থেকে কান্ট্রিটা চেঞ্জ করে দিবেন, এনে হিউজ কান্ট্রি অ্যাড করে দেওয়া যায়, প্রত্যেকটা কান্ট্রি, একটা কান্ট্রি থেকে আপনি 2টা করে ডাউনলোড করতে পারবেন। হ্যাঁ, বুঝতে পারছি, ঠিক আছে। ঠিক আছে, এখন এটা অ্যাকচুয়ালি আমার ওটা আগের ফাইলটা একটু ভুল ছিল, এই কারণে ওপেন হচ্ছে না, ঠিক আছে। তো যাই হোক, সরি, আমি ফটোশপ মনে করি ইলিস্ট্রেটরের ফাইল নামায় ফেলছিলাম। ওপেন করলাম, ওপেন হলো না কেন? যে ওপেন হয়ে গেছে না এটা, এগুলো দরকার নেই, এগুলো কেটে দিই। যেখানে দেখেন আমার কিছু ব্রাশ আছে, আমি এটা এই পাশে নিয়ে নিই। আমরা চাইলে যে এই ব্রাশটা এখানে আমরা চাইলে দেখেন অটোমেটিক অ্যাড হয়ে গেছে, খেয়াল করছেন? ক্লিক দেওয়া মাত্র এখানে অ্যাড হয়ে গেছে, এখানে এইভাবে অ্যাড হয়ে গেল, ঠিক আছে। আপনি চাইলে জাস্ট এখন ক্লিক দিবেন, দিয়ে চেঞ্জ করে নেবেন, ঠিক আছে। এখানে ভিতর থেকে আমরা স্টক কালারটা একটু সরাই দিই, স্টক কালারটা আমরা না নিই। এই যে দেখেন, এখান থেকে আমরা চাইলে বিভিন্ন রকম শেপ নিতে পারি, দেখেন, ঠিক আছে। এই ব্রাশের কাজ ছিল, এর থেকে বেশি ডিফারেন্স কিছু নাই ব্রাশের কাজ। তো এখন আমাদের প্রজেক্ট লেখা, যেটা আছে, হ্যাঁ জি, বলেন। মানে যে কোনো লেখাতে হচ্ছে ব্রাশ অ্যাপ্লাই করতে হলে এইখান থেকে যে আউটলাইনটা অ্যাক্টিভ করে নিতে হবে। হ্যাঁ, আউটলাইনটা অ্যাক্টিভ করে নিতে হবে, ঠিক আছে। আউটলাইন অ্যাক্টিভ করেও হবে, আউটলাইন ছাড়াও হবে। আপনি মনে করেন আমি একটা টেক্সট নিয়ে নিলাম, তবে আউটলাইন না থাকলে একটু ঝামেলা হয়, ঠিক আছে। সাপোজ এটাকে আমি জাস্ট উল্টো করে দিলাম, দেওয়ার পরে চেঞ্জ করে দিলাম, দেখেন পাচ্ছে না, অ্যাপ্লাই হচ্ছে না, খেয়াল করছেন? হুম হুম। অ্যাপ্লাই হচ্ছে না। এই মানে এই প্রবলেমগুলোর জন্য আউটলাইন করে নিতে হয়। এটা কন্ট্রোল ও চাপলে আউটলাইন, সরি, কন্ট্রোল শিফট ও চাপলে আউটলাইন হবে, ঠিক আছে। হুম হুম। এখন দেখবেন এটা আউটলাইন হয়ে গেছে, এখন যদি অ্যাপ্লাই করি অ্যাপ্লাই হবে। হুম। সো আমাদের প্রজেক্টে যাই, ওটাই বেটার হবে আর কি, এখন কি বলেন? জি জি। জি। প্রজেক্টটা অ্যাকচুয়ালি কি, আমি এতটুকু জাস্ট বুঝবেন আগে, আমি একটু এই লরেম ইপসন লেখাটা লিখে নিলাম, আমি একটু পেঁচানো অক্ষর খুঁজে নিই, ঠিক আছে। এখানে কিছু হিউজ পেঁচানো অক্ষর আছে, দেখেন, হ্যাঁ মানে অ্যাকচুয়ালি এটাতে বুঝাইতে একটু সুবিধা হয়, মানে হ্যান্ড রাইটিং টুলস, মানে ফ্রন্ট দিয়ে
তো প্রথমে একটা আছে ওটা দিলেই হবে আর কি আমার। এখানে একটা আছে আমরা আচ্ছা আমি একটু পেঁচানা নামাই নি এখন গুগল ফন্ট ডান্সিং স্ক্রিপ্ট নামে একটা ফন্ট আছে ওটা নামাই দেব নামাই নিলাম সরি আমার ফন্টটা এখানে আসছে স্ট্যাটিক এর ভিতরে আমার ফন্টগুলো আছে ওগুলোকে আমি ওপেন করে নিব ইনস্টল আমার ডান্সিং স্ক্রিপ্ট ফন্টটা চলে আসছে ঠিক আছে দরকার নেই এখন জাস্ট এটাকে আমি কি করব ডান্সিং চলে আসছে ফন্ট খেয়াল করছেন ফন্টটাকে আমি আরেক করে নিই সো সিলিগ্রাফিক ফন্ট যেগুলো এই সাপোজ মনে করেন এই এখানে শেষ হয়েছে আমি এখান থেকে আরেকটু স্টাইল অ্যাড করতে চাচ্ছি এই পেন টুলসটা দিয়ে আমি এটাকে আমি আগে জাস্ট আমাদের আউটলাইন করে নিতে হবে কি করতে হবে কন্ট্রোল শিফট ও আউটলাইন করে নিলাম নেওয়ার পরে আমি সিলিগ্রাফিক তাদেরই বলা হয় যেগুলোকে আমরা একটা ফন্ট নেওয়ার পরে আমি এর শেপটাকে মডিফাই করতেছি কি করতেছি শেপটাকে মডিফাই করে নিচ্ছি সাপোজ আমি এই জিনিসটা ইয়ে করলাম পেন টুলস দিয়ে আমি আরো একটা শেপটাকে আমি মডিফাই করলাম কি করলাম শেপটাকে মডিফাই করে নিলাম ঠিক আছে এটাকে এখন ডান্সিং স্ক্রিপ্ট ফন্ট থাকলো আর থাকলো না কিন্তু এটাকে আমি মডিফাই করে নিছি আমি নেওয়ার পরে যেটা করব সেটা হলো আমি এটাকে গ্রুপ করে নিলাম নেওয়ার পরে এটাকে জাস্ট আমি কন্ট্রোল সি কন্ট্রোল বি তার মানে কি আমার একটা ব্যাকে একটা পেস্ট হয়ে গেছে তাই না দুইটা পেস্ট হয়ে গেছে কন্ট্রোল সি কন্ট্রোল বি ব্যাকে আমার একটা পেস্ট হয়ে গেছে এটা যদি আমি এখন ব্যাকে যদি আমি একটা স্ট্রোক কালার দিই সাপোজ রেড কালার একটা স্ট্রোক দিলাম একটু স্ট্রোকটা বেশি করে দিই তাহলে দেখেন ব্যাকে আমার একটা ইয়ে আসতেছে না টেপ হয়ে গেল না আর জাস্ট সেটাকে এখন একটু একটু নিচে দিই এবারে জাস্ট ব্যাকের শেপটাকে একটু নিচে নামাই দিলাম দেখেন এটা কি হইলো গিয়ে আমার একটা তৈরি হয়ে গেল খেয়াল করছেন আমি আবারও কি করব ব্যাকেটটাকে আর একটু বেশি করে দিলাম এই এটার মনে করেন আবারও একটা কন্ট্রোল সি কন্ট্রোল বি এটারও স্ট্রোক দিলাম একটু রেড কালার দেখে দেখা যাচ্ছে না এটা আমি ইয়েলো কালার করে দিই আর এটা স্ট্রোক দিলাম মনে করেন দেওয়ার সরি আমার দুইটা সিলেক্ট হয়ে আছে এখান থেকে আমার ইয়েলোটাকে সিলেক্ট করতে হবে এটা একটু আমি উপরে উঠাই দিলাম কিংবা একটু সরাই দিলাম এদিকে দেখেন এখন একটা সরি বুঝতে পারিনি মানে উপরের যে লেয়ারটা আছে ওটা একটু উঠিয়ে দিলেন না আমি ইয়েলোটাকে একটু লেফটে সরাই নিলাম আর রেডটাকে নিচে নামাই দিছি আর ব্ল্যাকের জায়গায় আছে ঠিক আছে এটা করা হলো কি দেখেন একটা টেক্সটের একটা স্টাইল হয়ে গেল না এখন আমি চাইলে সবার নিচেরটাকে এখান থেকে আমি একটু স্টাইল করে দিলাম আলাদা সরি আমার উপরেরটা সিলেক্ট হয়েছে আমার রেডটাকে সিলেক্ট করতে হবে রেডটাকে সিলেক্ট করে আমি একটু স্টাইল করে দিলাম অ্যাকচুয়ালি এগুলা ব্রাশের কালার ব্ল্যাক ছিল তো এই কারণে ব্ল্যাক হচ্ছে ঠিক আছে এগুলা কালার চেঞ্জ করা যায় না যে ব্রাশের কালার যেটা নেবেন না সেটাই হবে তো ব্রাশটা আমরা চাইলে ব্রাশ অ্যাপ্লাই করতে পারি আদারওয়াইজ আমরা ব্রাশ অ্যাপ্লাই না করি যেহেতু এগুলো কালার চেঞ্জ এখন করা নাই আর কি আমাদের ঠিক আছে ঠিক আছে একটা দেখেন আমাদের একটা শেপ তৈরি মানে টেক্সটের একটা স্টাইল তৈরি হয়ে গেল না এই টেক্সটের এই স্টাইলগুলোকে বলা হয় সেলোগ্রাফিক আশা করি তাই বুঝতে পারছেন তো সেলোগ্রাফিক জিনিসটা কি জি আমরা যদি এখন এই অনলাইনে আমি জাস্ট দেখাচ্ছি আপনি সেলিগ্রাফ দেখেন বুঝতে পারছেন টেক্সট
এই দেখেন এটাকে বলা হচ্ছে সেলোগ্রাফি। দেখেন একটু উপরের দিকে শেড উঠে গেছে, খেয়াল করছেন? হুম আমরা চাইলে এটা ব্লেন্ড দিয়েও করতে পারতাম, ব্লেন্ড দিয়ে করতে পারতাম না? হুম ব্লেন্ড দিয়ে আমি আপনাকে একটু করে দেখাই একটা। এই আছে, জাস্ট এক জিনিসটাকে ক্লোন করে আমি উপরে উঠাই দিলাম, আর এটার আমি কালার একটু রেড করে দিলাম। এতে করে হলো কি, এটা আমি যদি এখন এইটাকে দুটাকে যে ক্লিক দিয়ে এখানে অবজেক্ট থেকে যায় ব্লেন্ড করি, তাহলে কি হবে দেখেন, হয়ে গেল না? খেয়াল করছেন কি? আমরা তো এখন এখান থেকে এই ব্লেন্ড এরিয়া অপশন থেকে, ব্লেন্ড অপশন থেকে একটু স্মুথ করে নিতে পারি আমরা, স্মুথ। এখন বুঝতে পারছেন ব্লেন্ডের কাজ কি ধরনের হইতে পারে? জি জি। বিভিন্ন এই আর কি, আমি কাজ করতে করতে এক্সাম্পল চলে আসছে, দেখছেন? এই কাজগুলোকে আর কি অ্যাকচুয়ালি করা হয়। দেখেন এই ডিজাইনটা কি আমরা কি নরমালি কি আপনার গ্রাডিয়েন্ট কিংবা অন্য কিছুতে করতে পারতাম না কিন্তু। তো এইটাই আর কি ডিফারেন্স। এখানে আরেকটা অপশন আমি দেখাবো এখন, দেখানোর পর আমি একটু ব্রেক নিব, গলা শুকাই গেছে পুরো একেবারে, জিনিসটা দেখাই। তো এরপর যেটা আছে সেটা হলো আমার অ্যাপিয়ারেন্স প্যানেলে কিন্তু আমাদের অনেক কাজ, ঠিক আছে? উইন্ডোজ থেকে অ্যাপিয়ারেন্স আর যে বের করে নিই, দেখবেন আমি এই জিনিসটা প্রিভিয়াসলি আপনাদের দেখাইছি অনেকবার, আবারও দেখাচ্ছি। সাপোজ মনে করেন আমি একটা সার্কেল নিলাম, দেখেন এখানে চাইলে আমরা এটাকে একটু বড় করে নিই। দেখেন এখানে স্ট্রোক কালার আমরা চাইলে এখান থেকে সব ম্যানেজ করতে পারবো। অ্যাপিয়ারেন্সের অনেক অ্যাডভান্টেজ। দেখেন স্ট্রোক কালার আমরা দিলাম, এখান থেকে আমরা সবকিছু ম্যানেজ করতেছি, খেয়াল করছেন? আমরা চাইলে এখান থেকে স্ট্রোককেও ব্যালেন্স করতে পারবো। আমরা চাইলে এখানে দেখেন স্ট্রোকটা হয়ে গেল না, আমরা এখানে চাইলে আরো একটা স্ট্রোক অ্যাড করতে পারবো। কি করতে পারি? রাইট ক্লিক, সরি এখান থেকে এই যে অ্যাড নিউ ফিল না স্ট্রোক, আমি আর একটা স্ট্রোক অ্যাড করে নিলাম। এটার কালার দিলাম আমি ব্লু, এটার ওই আমরা দিলাম হলো 30 50। আমরা এই জিনিসটাকে উপরে উঠাই দিলাম, দেখছেন? আমরা দেখেছি। চাইলে এটার জিনিস আমরা চাইলে এখান থেকে আমরা যে অপাসিটিটা ব্যালেন্স করতে পারবো। দেখেন ডাইরেক্ট অপাসিটি কমে গেল, খেয়াল করছেন? এই যে অ্যাপিয়ারেন্স থেকে আপনি সবকিছু মডিফাই করতে পারবেন, এই যে ফিল্টার টেল্টার সবকিছু এখান থেকে দেওয়া যায়, ঠিক আছে? যাতে আমি এটা যে ফিল্টার দিব, ফিল্টারও চলে আসছে। দেখেন এই ফিল্টারটা আমি কই দিছি, শুধু আমি ফিল কালারে দিছি, আমি কিন্তু আমার স্টকেও দেইনি, কোথাও দেইনি। সো এই অ্যাডভান্স টেস্টগুলো অ্যাকচুয়ালি আমরা অ্যাপিয়ারেন্স থেকে পাবো। আমরা চাইলে এখান থেকে মাল্টিপল ভাবে অ্যাপ্লাই করতে পারবো। আমি আজকে আপনাদের কোনো প্রজেক্ট দেই না, কি কারণে জানেন? এই যে কাজগুলো দেখালাম না, এই জিনিসগুলো আপনাদের ঘাটার জন্য আর কি আমি প্রজেক্ট দেইনি। আপনারা বেশি বেশি এই জিনিসগুলো ঘাটাঘাটি করে একটু প্র্যাকটিস করে নেবেন, এই কারণে আমি কোনো প্রজেক্ট দেইনি আজকে। চাইলে তো আমি প্রজেক্ট দিতে পারতাম, 3D দিয়ে আমাকে এটা বানাই দেন, ওটা বানাই দেন, এই কারণে আমি দেই নাই প্রজেক্ট কোনো। তো মিনিট 20 একটা ব্রেক নিই, নেওয়ার পর আর অল্প একটু ক্লাস আছে, বেশিক্ষণ ক্লাস নেই আর। ঠিক আছে। আচ্ছা।